রেকর্ড স্টার্ট করলাম। শুরু করছি বেসিক ওয়েব ডিজাইন কোর্সের 17 নম্বর ক্লাস। আজকে আমরা একটু সিএসএস নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছিলাম যে বুটস্ট্র্যাপটা শুরু করব, কিন্তু বুটস্ট্র্যাপটা একটু পরেই শুরু করি, সিএসএসটা একটু শেষ করে নিই। সিএসএস ইউনিটস, W3 স্কুলসের এখানে একটা চ্যাপ্টার আছে সিএসএস ইউনিটস। এই জিনিসটা একটু দেখছেন কিনা? আমরা যখন ডিজাইন করি তখন আমরা কি করি, পিক্সেল একক ব্যবহার করি। আমরা পিক্সেল ব্যবহার করতে পারি, পিটি একক ব্যবহার করতে পারি, পিসি একক ব্যবহার করতে পারি। তারপরে আরো অনেকগুলো একক আছে, ইএম, ইএক্স, সিএইচ, আরইএম, বিডব্লিউ, ভিএইচ, ভিমিন, ভিম্যাক্স, পার্সেন্টেজ। হ্যাঁ, এই বিভিন্ন ওয়েতে আমরা হচ্ছে কি হলো এই ইউনিটগুলো ব্যবহার করে, এইগুলো ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি বিভিন্ন কিছু কাজ করার সময়। এই সিএসএস ইউনিটস এর মধ্যে আমরা পিক্সেল ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে 1 পিক্সেল মানে হচ্ছে হলো 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। আবার 1 ইঞ্চি সমান হচ্ছে গেল 96 পিক্সেল অথবা 2.54 সেন্টিমিটার নাকি? আর 1 পিক্সেল হচ্ছে 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। আবার আরেকটা আছে ইএম, এখানে আছে দেখেন ইএম। ইএম ইএম মানে কি? ইএমও একটা একক। ইএম দিয়ে বোঝায় আসলে এলিমেন্ট। তো না, সরি, ইএম দিয়ে এলিমেন্ট বোঝায় না। ইএম এর আরেকটা লেখা আছে কই যেন, এই যে 1 ইএম সমান হচ্ছে 16 পিক্সেল আর কি। 16 পিক্সেলে 1 ইএম, এইটা কোথাও আছে লেখা, এখানে তো চোখে পড়তেছে না। যাই হোক, আপনারা এই সিএসএস ইউনিটসে এখানে যে কথাগুলো আছে এগুলো একটু, এই যে ট্রাই ইট মানে এখানে একটা উদাহরণ আছে, এগুলো একটু দেখে স্টাডি করবেন। এটা একটা এসডব্লিউ থাকবে, পরে এগুলো নিয়ে আবার কথা বলবো। তবে এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু যা বোঝেন একটু ধারণা রাখবেন। ওকে, এরপরে আসি আমরা আজকে যেটা টেক্সট শ্যাডো নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, টেক্সট শ্যাডো নিয়ে কিছু কথা বলেছিলাম, হয়তো তখন দেখেছিলেন। টেক্সট শ্যাডো কি, আমরা যখন কোনো একটা লেখা লিখি, যেমন এই লেখাটাই লিখলাম, এই লেখাটার যদি একটা শ্যাডো বা আমরা ছায়া দিতে চাই তাহলে সেটাকে বলা হয় টেক্সট শ্যাডো। তাহলে টেক্সট শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করি, এই যে ধরেন এই যে গুগলের মনে করেন যে একটা ক্লাস আছে, আমরা সিএসএস ফাইলে যাই। এই যে গুগল ক্লাসটা আগে থেকে এগুলো লেখা ছিল। আপনি যদি মনে করেন যে এগুলোকে রাখবেন না, তাও হয় ডিলিট করে দিতে পারেন, আবার রাখতেও পারেন। এগুলো ওই যে ফন্টের জন্য, ফন্ট স্টাইলের জন্য এগুলো ছিল। গত ক্লাসের ভিডিওতে দেখলে বুঝবেন। টেক্সট শ্যাডো যে এফেক্টটা, সেই টেক্সট শ্যাডোটা হচ্ছে এখানে যদি আমরা দেই যে টেক্সট শ্যাডো, এই যে এরকম 1 পিক্সেল 1 পিক্সেল 2 পিক্সেল ব্ল্যাক, এটার একটা শ্যাডো হবে। এই যে দেখেন পিছনে একটা গাঢ় কালারের শ্যাডো করলাম। এই শ্যাডোটা আমরা এখানে দিলাম। কি করে দিলাম, এখন আমরা একটু ইন্সপেক্টে গিয়ে একটু দেখি, অ্যানালাইসিস করি এই বিষয়টা নিয়ে। জুম বাড়ালাম, এটারে আমি ইয়ে করে নেই, আউট অফ উইন্ডো করে নেই। এটা বড় হচ্ছে না, ডিভাইস মোডে দেওয়া ছিল তো তাই। এই যে মোবাইল, এই ডিভাইসটা তুলে দিই, এইখানে ক্লিক করে ডিভাইস মোডে দেওয়া ছিল তাই বড় হচ্ছিল না, ডিভাইস মোডটা তুলে দেই। তুলে দেওয়ার পরে আমি যদি এটাকে একটু নিচে সেট করে নিই তাহলে নিচে সেট হবে। এখন আমরা দেখতে পাচ্ছি
যে এখানে আমাদের এই যে টেক্সট শ্যাডোটা দেয়া হয়েছে 1 পিক্সেল 2 পিক্সেল ব্ল্যাক। তাহলে এই প্রথম 1 পিক্সেলটা কি, এই যে একটু বাড়াই দেখি, 1 পিক্সেল মানে ডান দিকে, এটা যত বাড়াবো শ্যাডোটা তত ডান দিকে যাবে। আচ্ছা, পরের ওয়ানটা কি, এটা হচ্ছে নিচের দিকে, যত বাড়াবো কমাবো উপরে উঠবে বা নিচে নামবে। এই হচ্ছে শ্যাডো। আবার প্রথমটা কি ছিল, ডানে বামে, উপরে দিয়ে ডানে যাবে বামে যাবে। শ্যাডোটা গিয়ে কোথায় পড়বে? আচ্ছা, আবার এই পরের টুটা কি, এই শ্যাডোটা কত জায়গা জুড়ে ছড়ানো থাকবে, এটার বলে ব্লার। পরেরটা, তারপর হচ্ছে কোন কালারে শ্যাডোটা হবে, বললাম হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের শ্যাডো। এটা একটা শ্যাডো। এবার যদি আপনি আরেক একটা শ্যাডো যদি দিতে চান তো ভালো, দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। এখানে মাল্টিপল শ্যাডো সাপোর্ট করে। এই যে এরকম আরেকটা শ্যাডো দিলাম, 0 কমা দিয়ে 0 0 25 পিক্সেল ব্লার। এবার একটু রিলোড দিই, আরেকটা শ্যাডো আসছে পরে। এটা 0 0 মানে কি, ডানে বামে কোথাও সরে নাই, আর এই ব্লার হচ্ছে 25 পিক্সেল। ব্লার কমাই দিই, 0 করে দিছি, ওই কালো শ্যাডোটা নিচে পড়ে গেছে। আর এটাকে যদি একটু বাড়াই দিই 5, তাহলে কি হবে, এই প্রথম ওয়ানটা যদি একটু বাড়াই দিই, 1 পিক্সেল লিখতে হবে এখানে। এই যে দেখেন একটু ডানে বামে সরবে আরেকটা শ্যাডো। 0 দেয়া মানে একেবারে এই যে লেখাটা এফেক্ট সোজা পিছনে থাকবে। এটাও ডানে বামে সরবে না পিক্সেল দিয়ে দিলে। আর শুধু 0 তো, তাই পিক্সেল না লিখলেও হয়, পিএক্সটা। তাহলে এরকম আপনি দুইটা শ্যাডো দিতে পারবেন। এইটা যখন এই ব্লারটা বাড়াই দিছে, আমি রিলোড দিছি মাত্র, এই জন্য আবার আগের মতো হয়ে গেছে, তখন এরকম দেখা যাচ্ছিল। দুইটা শ্যাডো যেভাবে দেন। আপনি যদি আবার আর একটা শ্যাডো দিতে চান, W3 স্কুলসে ঠিক যেরকম কলা আছে আমি সেভাবেই দেখাচ্ছি। ডার্ক ব্লু, তার উপরে আবার আরেকটা শ্যাডো পড়ছে আরো ব্লু। অথবা আমি যদি এখানে ডার্ক ব্লু না করে এখানে যদি বলে দেই রেড, তাহলে আরেকটা শ্যাডো পড়লো এর উপরে রেড। এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এই শ্যাডো গুলো আপনি সিঙ্গেলও দিতে পারেন এবং মাল্টিপলও দিতে পারেন, অনেকগুলো দিতে পারেন। এখানে তাহলে সিঙ্গেল শ্যাডো আর হচ্ছে মাল্টিপল শ্যাডো, দুই রকম ভাবে। মাল্টিপল মানে অনেকগুলো দেওয়া যায়। এখানে একটা লিংক আছে আমার এখানে, এই যে শ্যাডো জেনারেটর লিখে আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি এই লিংকটা দিয়ে দিলাম, মেসেজে দিয়ে দিলাম। তো শ্যাডো জেনারেটর লিখে সার্চ দিলে এই যে এটা পেয়ে যাবেন। এখানে এসে আপনি দেখেন যে শ্যাডো জেনারেট করা যায়। এখানে আপনি কি রকম শ্যাডো চাচ্ছেন, এদিকে শ্যাডো চাচ্ছেন, এরকম বাড়বে, এরকম করে হবে, অপাসিটি কতটুকু হবে শ্যাডোর, শ্যাডোটা কি ইনসেট হবে মানে বক্সের ভিতরে না বক্সের বাইরে। তারপরে এখানে এসে কালার, কোন কালার, এটা হচ্ছে বক্স শ্যাডো। তারপরে এই যে কোডটা তৈরি হয়, এই কোডটুকুকে নিয়ে কপি করে ওখানে দিয়ে দিলেই হচ্ছে গেল এই শ্যাডো হয়ে যাবে। সরি, এটা বক্স শ্যাডো ছিল, আমরা তো টেক্সট শ্যাডো দিব তাই না। এই যে টেক্সট শ্যাডো, আমরা এটা সিলেক্ট করব, টেক্সট শ্যাডো সিলেক্ট করে তারপরে কাজ করব। টেক্সট শ্যাডো সিলেক্ট করে নিন। দেখেন টেক্সট শ্যাডো কত রকমের হয়। এই যে এখান থেকে ব্লার কমাবেন বাড়াবেন, এখানে কোন কালারের শ্যাডোটা দিবেন সেই কালার দিবেন। এই যে প্রিভিউতে এখানে দেখায়। কোন জায়গায় শ্যাডোটা যাবে, কোন কালার, এই তো একটা শ্যাডো। এখন যদি আপনি আরেকটা শ্যাডো দিতে চান, এই হচ্ছে শ্যাডোর কোড, এখানেও জেনারেট হয়েছে, এটা নিয়ে আমরা দিব। কোথায় দিব, আমরা দিব হচ্ছে কপি করে এখানে। তাহলে ওই শ্যাডোটা আমার এখানে হয়ে যাবে টেক্সট শ্যাডো হিসেবে। ওই যে হালকা ব্লু আকারে হয়ে গেছে পিছনে, এই যে হালকা হালকা ব্লু আকারে হয়েছে। আপনি যদি এখানে কালার চেঞ্জ করে বলেন এই কালার, তাহলে এখন এই শ্যাডোটা যদি এই কালার, এটা যদি নিয়ে দেন, সরি
তাহলে এখন ওই কালার হয়ে যাবে, এই যে ওই কালার হয়ে গেছে। তা আপনি যদি আবার আরেকটা শ্যাডো অ্যাড করতে চান, এই যে অ্যাড নিউ, হ্যাঁ অ্যাড নিউ, এবং হচ্ছে আপনার এগুলো মুভ করবেন, এটা আগেরটা, এটা আগেরটা বাদ দিয়ে দিতে চাইলে আবার ক্লোজ করে কেটে দিবেন। একটা তো শ্যাডো থাকবে মাস্ট, এরকম যতগুলা খুশি অ্যাড নিউ করবেন, করে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, যেটাই খুশি সিলেক্ট করেন, সিলেক্ট করে সেটাকে কমান্ড বাড়াবেন। হ্যাঁ এই যে মানে একটা রেডি টেডি করে তারপরে অ্যাড নিউ দেবেন, তারপর আরেকটা আসবে, আবার ওইটারে কমাবেন বাড়াবেন ঠিক করবেন, তারপরে আরেকটা আসবে, আবার কমাবেন বাড়াবেন ঠিক করবেন, আরেকটা আসবে, এরকম পরে এটাকে আর এডিট করা যায় না, এটা কেটে দিতে হয় বাদ দিতে চাইলে। এইভাবে করে শ্যাডো জেনারেট করলে এখানে কোড জেনারেট হয়, সেই কোডটা নিয়ে দিয়ে দিলে সে টেক্সট শ্যাডো হোক আর বক্স শ্যাডো হোক, তাই সেই শ্যাডো আপনি যেভাবে খুশি দিতে পারবেন। তো এটা একটা ওয়ে আর কি। আচ্ছা, এগুলো নিয়ে আমরা হয়তো আগেও কথা বলেছিলাম। তো এইরকম আরেকটা শ্যাডো ছিল, সেটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা কি? টেক্সট শ্যাডো যেরকম একটা শ্যাডো, বক্স শ্যাডো হচ্ছে গেলে একই রকম, একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আমি একটু বলি। যেমন ধরেন আমি যদি একটা ডিভ নেই এবং সেই ডিভটাকে যদি একটা ক্লাস দেই, ধরেন নাম দিলাম ডিভ শ্যাডো, ডিভি নাম দিলাম, না বক্স নাম দিই, বক্স ডিভ এরকম নাম দিলাম। উইথ 50 পিক্সেল, হাইট 40 পিক্সেল, তাহলে একটা বক্স তৈরি হবে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। দেখেন আমার এখানে একটা বক্স তৈরি হলো, এই যে উইথ এবং হাইট 50 এবং 40 পিক্সেলের। আমি বললাম কি এরপরে এখানে আসলে আমার এখানে কতগুলো ব্রেক হবে, একটু জায়গা ফাঁকা করার জন্য 3-4টা ব্রেক দিয়ে নিলাম। এখন যদি এটাতে আমরা শ্যাডো দিতে চাই, তখন আমরা দিব কি বক্স শ্যাডো। এটা যেমন হচ্ছে টেক্সট শ্যাডো বলেছি, তখন এইটার শ্যাডো দিতে চাইলে তখন হচ্ছে বক্স শ্যাডো। এটার মধ্যে কিছু লিখতেও পারবেন আপনি, যা খুশি লেখেন, সমস্যা নেই। তখন আসে হচ্ছে ওই বক্স শ্যাডোর প্রশ্ন। বক্স শ্যাডো যখন আসে তখন এই শ্যাডো জেনারেটরে দেখবেন যে বক্স শ্যাডোতে কিন্তু আরো বেশ কয়েকটা ইয়ে আছে, ব্যাপার আছে। প্রথমে হচ্ছে গিয়ে হলো ডান দিকে কতটুকু, তারপরে নিচে, তারপরে কতটুকু ছড়ানো থাকবে, তারপরে ব্লার, তারপরে কালারের অপাসিটি, তারপরে যদি ইনসেট হয় তাইলে হচ্ছে গেলো একরকম, আউটসেট হলে হচ্ছে হলো আরেক রকম। ইনসেট হলে যে মাঝখানে এখানে লিখে দিতে হয় ইনসেট। অনেকগুলো ব্যাপার আছে, তাই আপনারা সেইভাবে করে এই শ্যাডোর মানগুলো দিয়ে দিলেই হয়ে গেল। ইনসেট আমরা সাধারণত ইনসেট খুব কম ব্যবহার করি, প্রয়োজন যখন হয় তখন। নর্মালি ইনসেট ছাড়াই ব্যবহার করি। এই তখন এই বক্সের যে শ্যাডো আসছে, যে পিছনে একটা শ্যাডো আসছে, এটাকে বলা হচ্ছে বক্স শ্যাডো। ওই শ্যাডোটাই যখন আপনি হালকা করে দিবেন, এখানে 15 পিক্সেল ধরে না সরিয়ে একটুখানি ধরে সরাবো। এরকম করে এটাকে মডিফাই করে আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেই রকম শ্যাডো দিতে পারবেন। ওকে, এরপরে আসেন টেক্সট এফেক্ট রয়েছে কতগুলো, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। একটু আমরা রিসাইজ করি। হ্যাঁ, যেমন এটা আছে কত পিক্সেল, 50 পিক্সেল, আর আছে হচ্ছে 40 পিক্সেল, তো এটাকে একটু 30 পিক্সেল করি। তারপরে আমরা এখানে
একটা লেখা কপি করে আনি, এই বক্সের মধ্যে আমরা কিছু লেখা রাখলাম। তারপরে কিরকম দেখা গেল বক্সটা, এরকম দেখা গেল। তো এই বক্সটা আমরা উইথ 50 না দিয়ে 500 দিই, আর ফন্ট সাইজটা ছোট করি। ফন্ট সাইজ দেখি কত ছোট করব। বক্সটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে না দিয়ে 500 আর 50 করলাম। শ্যাডো কালারটা গ্রে করলাম, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না। বর্ডার সলিড গ্রিন। ফন্ট সাইজ দরকার নেই। লেখাগুলো যদি আরো বেশি থাকতো এখানে, তাহলে কি হইতো, যেহেতু আমাদের এই বক্সটার একটা উইথ দেওয়া আছে, তাই বা হাইট দেওয়া আছে, দেখা গেছে কি অতিরিক্ত লেখাগুলো নিচে বের হয়ে যাচ্ছে বক্স থেকে। যতটুকু লেখা বক্সটার ভিতরে থাকা দরকার ততটুকু থাকতেছে, বাকিগুলো বাইরে বের হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। এখন এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে এখানে শিখেছিলাম যে ওভারফ্লো হিডেন। হ্যাঁ, ওভারফ্লো হিডেন, অথবা হিডেন করলে কি হবে, এটা হচ্ছে চলে যাবে, বাকিটুকু দেখা যাবে না। আরেকটা ছিল করছিলাম হচ্ছে স্ক্রোল। স্ক্রোল তাহলে কি হবে, এইখানে হচ্ছে একটা স্ক্রোল বক্স আসবে, সেটা দিয়ে আমরা মুভ করে দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন যদি ওভারফ্লো হিডেন করে দেই এবং এইখানে যদি আরেকটা প্রপার্টি দেই, সেটা হচ্ছে টেক্সট ওভারফ্লো। টেক্সট ওভারফ্লো ক্লিক এরকম যদি দেই, তাহলে কি হবে, যতটুকু লেখা দেখানোর ততটুকু লেখা হচ্ছে কি হলো দেখাবে, হিডেনের কারণে হচ্ছে গেল বাকিগুলো দেখাচ্ছে না। তাহলে ক্লিক করে দিলে আসলে কেটে যায়, বাকি লেখাগুলো হচ্ছে গেল দেখাচ্ছে না, এটাই থাকে। আরেকটা প্রপার্টি আছে ক্লিপের অল্টারনেট, ইক্লিপস, ইক্লিপসিস। হ্যাঁ, এটা দিলে কি হয়, এখানে পরিবর্তনটা বোঝা যাচ্ছে না কেন, একটু খুঁজে দেখি। তো যেমন এক্লিপসিস দিতে হবে, এবং সাথে সাথে আরেকটা জিনিস দিতে হবে, হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস নো র্যাপ, এই দুইটা জিনিস দিতে হবে। হ্যাঁ, নো র্যাপ দিলে কি হয়, পুরো লেখাটা একটা লাইনে চলে আসে। এবং এই টেক্সট ওভারফ্লো এক্লিপসিস যেটা, এটা যদি দেই তাহলে কি হয়, যে বাকি লেখাগুলো তো আর কি দেখাচ্ছে না, সেই জন্য এখানে ওই যে ডট ডট মার্ক করবে, এই যে ডট ডট মার্ক করবে, এরপরে আরো লেখা আছে দেখা যাচ্ছে না, তিনটা ডট পড়ে। তো তার মানে টেক্সট ওভারফ্লো যদি আমরা হিডেন না করি নরমালি, তাহলে আমাদের এই লেখাগুলো একেবারে একটা লাইনে বিশাল বড় হয়ে ডান দিকে দেখা যাবে। কিন্তু আমি চাচ্ছি
বাকি লেখাগুলো আসলে দেখানোর দরকার নাই বক্সের বাইরের, সেই জন্য এটা হিডেন করে রাখি। এবং এই হোয়াইট স্পেস মোরআপ করার মানে হচ্ছে এক লাইনেই থাকবে, লেখাগুলো ভেঙে ভেঙে নিচে নিচে আসবে না। আর ইক্লিপসিস টেক্সট ওভারফ্লো, ইক্লিপসিস মানে অতিরিক্ত লেখা যদি থাকে বক্সের বাইরে যায়, ওভারফ্লো যদি হয় তাহলে 3টা ডট হবে। এই হচ্ছে এই জিনিসটুকুর ব্যাপার। ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো আর হোয়াইট স্পেসের একটা ব্যবহার আর কি আমরা বুঝতে পারলাম। দেখবো ওয়ার্ড র‍্যাপ। হ্যাঁ, ওয়ার্ড র‍্যাপ, তার না ওয়ার্ড ব্রেক আছে, তারপরে আছে রাইটিং মোড, এগুলো আমরা দেখবো। তাহলে ওয়ার্ড র‍্যাপে আসি। ওয়ার্ড র‍্যাপটা কি? ধরেন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু লেখা লিখলাম এবং সেই লেখাগুলো এখানে থাকলো। স্বাভাবিকভাবে আমরা তাহলে কিরকম ভাবে দেখবো? রিলোড দিলে এই যে এখানে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে এই লেখাগুলো আছে। আমি ইন্সপেক্ট করে দেখি, এই যে একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের মধ্যে লেখাগুলো আছে। তাহলে এখন এই প্যারাগ্রাফটাকে আমরা একটা ক্লাস দেই বা আইডি দেই, যে কোনো কিছু দেই। ক্লাস দিয়ে বললাম নাম দিব কি? নাম দিলাম ধরেন র‍্যাপ প্র্যাকটিস করতেছি, তো তাই নাম দিলাম র‍্যাপ, র‍্যাপ টেক্সট নাম দিলাম। এখানে আমরা বললাম যে এর উইথ হবে 160 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল সলিড, ধরেন বললাম কালো, তারপরে ওয়ার্ড র‍্যাপ হচ্ছে ব্রেক ওয়ার্ড। ওয়ার্ড র‍্যাপে একটা প্রপার্টি দিব ব্রেক ওয়ার্ড। আচ্ছা, ব্রেক ওয়ার্ডটা আমরা পরে দিই, আমরা একটু দেখি ব্রেক ওয়ার্ডটা ছাড়া কিরকম দেখা যায়। এটা কি সেভ দিই নেই? এই যে দেখেন, আমরা যখন এখানে উইথ 160 পিক্সেল এবং বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়েছি, তখন এরকম হয়েছে। কিন্তু এখানে একটা ওয়ার্ড ছিল অনেক বড়, অনেক বড় একটা ওয়ার্ড ছিল। অন্যান্য ওয়ার্ড গুলো হচ্ছে ভেঙে ভেঙে নিচের লাইনে আসতেছিল, এই লাইনের পরে এই লাইন, তারপরে এই লাইন। কিন্তু এখানে একটা ওয়ার্ড অনেক বড় থাকায় একেবারে বর্ডারের বাইরে বের হয়ে গেছে। এই ওয়ার্ডটা ভাঙেনি, আস্ত একটা ওয়ার্ড, কিন্তু এইগুলো আবার আলাদা আলাদা ওয়ার্ড হওয়াতে পরের লাইনের নিচে নিচে ঠিক আসতেছিল। এই সমস্যার সমাধানের জন্য একটা প্রপার্টি আসছে ওয়ার্ড র‍্যাপ ব্রেক ওয়ার্ড। বলছি বড় যদি কোনো ওয়ার্ড থাকে যেটা আমার উইথের চাইতে বড়, 160 পিক্সেলের চাইতেও বড়, তাহলে সেই ওয়ার্ডকে ভেঙে নিচের লাইনে লিখে দিব। এই যে ওয়ার্ডটাকে ভেঙে বাকি অংশ নিচের লাইনে লিখে দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে ওয়ার্ড র‍্যাপ ব্রেক। ওয়ার্ড র‍্যাপকে হচ্ছে গেল কি করেছি? ওয়ার্ড ব্রেক করেছি। এরপরে এই ওয়ার্ড ব্রেক করার সময় আমরা আরো কিছু কাজ করতে পারি। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ওয়ার্ড র‍্যাপ, আমি যদি বলি কিপ, একই রকম ভাবে আমি আরেকটা প্যারাগ্রাফ এখানে নেই, আরেকটা প্যারাগ্রাফ নেই, সেই প্যারাগ্রাফের মধ্যে আমি একটা লেখা লিখি, এরকম একটা লেখা লিখলাম এবং র‍্যাপ টেক্সট
টেক্সট কি আর একটা ক্লাস দিলাম। এটাতেও আমরা মোটামুটি ওইটার মতো হচ্ছে একটা উইথ দিব, একটা বর্ডার দিব এবং বলবো এখানে ওয়ার্ড ব্রেক একটা প্রপার্টি আছে, বললাম যে কি বল আগে একটু দেখি কেমন দেখা যায়। এই যে 3 লাইনে বা 4 লাইনে এটা হচ্ছে এরকম আসলো। এটাকে যদি আমরা একটু কমাই দিই 140 পিক্সেল করে দিই এরকম আসবে। আর ওয়ার্ড ব্রেক যদি কি কল বলে দিই তাহলে যেমনটা আছে এমনটাই থাকবে। এখানে দুইটা প্রপার্টি, একটা প্রপার্টির মান আমরা বসাই, একটা হচ্ছে গেল কি কল আর একটা হচ্ছে ব্রেক অল। আচ্ছা কি কল দিলে কি হয় আর ব্রেক অল দিলে কি হয় দেখেন। নরমালি যখন এই ওয়ার্ড ব্রেক লাইনটা না থাকে এই প্রপার্টিটা তখন এরকম দেখা যায়। ভালো করে দেখেন কিরকম দেখা গেছে, এই লাইন দুইটা দেখলেই হবে। এখন আমি বললাম কিপ অল ওয়ার্ড ব্রেক, বললাম কিপ অল, যেরকম আছে মোটামুটি সেরকমই আছে। কিন্তু যদি ব্রেক অল বলি তাহলে যে কোনো পজিশনে এই লাইন ব্রেক হয়ে যাবে। দেখছেন কি হয়েছে বলেন তো? স্বাভাবিকভাবে বাই ডিফল্ট এই কি পলই থাকে। কি পল মানে কি, এই প্যারাগ্রাফের পরে ডান পাশে যে ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাতে কন্টেন্টস ওয়ার্ডটা ধরে না, তাই সেটা নিচের লাইনে নেমে আসছে। টেক্সটের পরে যে ফাঁকা জায়গাটুকু আছে তার মধ্যে এই দিস লেখাটা ধরে না, তাই দিস লেখাটা নিচের লাইনে নেমে আসছে। কিন্তু যদি আমরা এই যে ওয়ার্ড ব্রেকে ব্রেক অল দিতাম তাহলে কি হইতো, কন্টেইনের আই পর্যন্ত ধরছে, এনএস ধরে না, তাই এনএস নিচের লাইনে আসছে। এই জন্য এটা এই ওয়ার্ড ব্রেকের এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ব্রেক অল। আর কিপ অল মানে কি, ওই আগে যেরকম ছিল ওইটাই হচ্ছে কিপ অল। বাই ডিফল্ট ওয়ার্ড ব্রেক প্রপার্টি কিপ অল থাকে, আর ব্রেক অল দিলে যে কোনো জায়গায় ওয়ার্ডের মধ্যে ভাইঙা নিচের লাইনে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর একটা কি আছে, রাইটিং মোড, সিএসএস ওয়েব ফন্টস, এটা থাকবে এইচডব্লিউ। পড়ে পড়ে দেখবেন, এখানে কোনো কিছু প্র্যাকটিস করার নেই, জাস্ট পড়ে জানা যে কি জিনিস এটা। আচ্ছা তারপরে আছে কি 2D ট্রান্সফর্ম। 2D ট্রান্সফর্মে কি আছে, 2D ট্রান্সফর্মের ভিতরে কতগুলো ফাংশন আছে। 2D ট্রান্সফর্মের ভিতরে কতগুলো ফাংশন আছে সেটা হচ্ছে ট্রান্সলেট, রোটেট, তারপরে এক্সেল এক্স, স্কেল এক্স, স্কেল ওয়াই, তারপর শুধু স্কেল, তারপরে স্কিউ, এক্স ওয়াই জেড, তারপর আছে ম্যাট্রিক্স। এরকম কতগুলো মেথড রয়েছে বা ফাংশন রয়েছে। তা আমরা একটু এইটাকে একটু দেখি যে আমাদের যদি আমরা ট্রান্সফর্মের জিনিসটা প্র্যাকটিস করি তাহলে ধরেন আমরা একটা বক্স নিয়ে প্র্যাকটিস করব। হ্যাঁ এইখানে একটা বক্স নেই, ডিভ, এটার বললাম যে ট্রান্সফর্ম, এটার মধ্যে কিছু লিখি হ্যালো, তারপরে বললাম ক্লাস, ক্লাসের নাম দিলাম ফ্রান্স, কারণ ওই ট্রান্সফর্ম প্র্যাকটিস করব তাই। বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন,
টেক্সট কালার বললাম কি, শুধু কালার, শুধু কালার বললাম হোয়াইট। ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, এই যে আমরা হচ্ছে এটা নিলাম, বক্স নিলাম, আমরা বললাম প্যাডিং 30 পিক্সেল, তারপরে উইডথ বলি 400 পিক্সেল, হাইট বলি 250, এরকম একটা বক্স নিলাম। এই যে এমন, এটা অনেক বেশি জুম ছিল তাই বড় দেখাচ্ছিল। ফন্ট সাইজ 18 25 পিক্সেল। আমরা এত বড় না নিয়ে এটাকে আরো ছোট করি, 200 150, এরকম ছোট একটা আমরা বক্স দিলাম ট্রান্সফর্ম প্র্যাকটিস করার জন্য। এখন আর যদি আরো ছোট নেই, 150 আর হচ্ছে 100, টেক্সট অ্যালাইন বললাম সেন্টার। যাই হোক, আমরা এরকম একটা বক্স দিলাম, এই হলো বক্স। এখন এটার উপরে ট্রান্সফর্ম প্র্যাকটিস করব। এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম একটা প্রপার্টি, এখানে কতগুলো ফাংশন ব্যবহার করা যায়। আমরা যদি বলি ট্রান্সলেট, ট্রান্সফর্মের ভিতরে যদি আমরা বলি ট্রান্সলেট, তাহলে কি হবে? ট্রান্সলেট, ট্রান্সলেট বললাম হচ্ছে 10 পিক্সেল এবং বললাম হচ্ছে 20 পিক্সেল। তাহলে কি হবে দেখেন এটা কোন জায়গায় রাখা আছে। তাহলে ওর নিজের যে অবস্থান, সেই অবস্থান থেকে একটু ডানে সরবে। আমরা একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে ভালোভাবে বুঝতে পারবো যে এই যে ট্রান্সলেট, এখানে যদি ট্রান্সফর্ম 0 করি, এখানেও যদি 0 করি, তাহলে কি বক্সটা যেখানে ছিল সেখানেই আছে। এবারে যদি ট্রান্সলেট করে কি করতেছি, এর অবস্থান যেখানে ছিল সেখান থেকে ডান দিকে এতটুকু দূরে, উপর থেকে এতটুকু দূরে নিচে নামানো। তার মানে কি ট্রান্সলেট করে আমরা তার নিজস্ব অবস্থান থেকে একটু এদিকে সেদিকে সরাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সফর্ম। ওকে, তাহলে ট্রান্সফর্ম প্রপার্টির পরে এই মেথডের মধ্যে আমরা ব্যবহার করি রোটেট মেথড। এই মেথডের পরিবর্তে রোটেট, রোটেট মানে হচ্ছে ঘুরাবো। কত ডিগ্রি ঘোরাবো বললাম হচ্ছে 20 ডিগ্রি, ডি ইজ ডিগ্রি। দেখেন এটা 20 ডিগ্রি ঘুরে গেছে। এখন আমরা যদি এটাকে আরো বেশি ডিগ্রি ঘুরাই, এটা ঘুরবে। যত ডিগ্রি আপনি এখান থেকে দিবেন, ঘুরাবেন, বাড়াবেন, কমাবেন, ওটা অত ডিগ্রিতে ঘুরবে। আর যদি মাইনাস দেন তাহলে এই যে ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। তাহলে একটা অবজেক্টকে আমরা যেভাবেই ঘুরাতে চাই না কেন, তখন আমরা এই ট্রান্সফর্মের রোটেট ফাংশন ব্যবহার করে সেটাকে ঘোরাবো। তারপর আছে স্কেল। স্কেল ব্যবহার হয় বড় ছোট করার জন্য। স্কেল, তাহলে স্কেলে আমরা যদি বলি যে বড় হবে বা ছোট হবে কতটুকু, সেটা হচ্ছে গেল কথা। দৈর্ঘ্য বরাবরে কতটুকু ছোট হবে, প্রস্থ বরাবর হচ্ছে কি হলো কতটুকু বড় হবে, এরকম। তাই আমরা বললাম যে 2,3, তাহলে কি হয় দেখি, বড় হয়ে গেল। 0 দিলে স্বাভাবিক, কোনো অস্তিত্বই নেই। আর যদি 1 দেই, এখানে এখানে যদি 1 দিই, তাহলে মানে 1 মানে হচ্ছে 100%, যতটুকু সাইজ ছিল ততটুকুই আছে। 2 মানে কি,
এখানে 2 করে দেওয়া মানে কি, 2 করে দেওয়া মানে হচ্ছে ডাবল করে দেওয়া, উইথ ডাবল হয়ে গেছে। 3 করে দেওয়া উইথ 3 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়ে গেছে, 5 গুণ হয়ে গেছে। আবার এটাতে হাইট ডাবল হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, এরকম। স্কেল দিয়ে আসলে কি করা হচ্ছে, বড় ছোট করা হচ্ছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ বলে দিই 1.2, তার মানে নরমাল সাইজ যদি 100% হয় তাহলে এটার সাইজ হবে 120%। 1.5 এটার সাইজ হবে 150%। যদি 2 দিয়ে দিই তাহলে এটার হবে 200%। এরকম স্কেল হচ্ছে সাইজ ছোট বড় করতে ব্যবহার করা হয়। তারপরে এক্স এ স্কেল এক্স মানে কি, শুধু এক্স অক্ষ বরাবর সাইজটা ছোট বড় হবে। স্কেল ওয়াই মানে শুধু ওয়াই অক্ষ বরাবর সাইজ ছোট বড় হবে। তারপরে স্কেল কতটুকু হবে আর কি, 1 2 3 মানে কি, 1 মানে 100%, 0.5 দেওয়া মানে হচ্ছে হলো 50%, মেইন যে হাইট উইট আছে তার। এই আর কি। তারপরে আরেকটা আছে স্কিউ। এই স্কিউটা কি, স্কিউটা হচ্ছে এটা বাঁকা করার জন্য। এটা একটু নিজে প্র্যাকটিস করতে হবে, তারপরে কোশ্চেন আসবে, তখন হচ্ছে হলো বললে আর একটু ভালো বুঝবেন, এখন একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। এই যে স্কিউ মানে বাঁকা করা, ফটোশপ যারা করছেন তারা হচ্ছে হয়তো এই স্কিউ সম্পর্কে তাদের একটু ধারণা আছে, এরকম বাঁকা টাকা করা যায় ফটোশপে। ওকে, তাহলে এটা প্র্যাকটিস করলে আরো কোশ্চেন আসবে, তখন এটা নিয়ে আবার আলোচনা করব। তারপরে আসেন গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা কি, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটা কালার দিতে চাই, যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন, আমরা স্কিউটা তুলে দেই, স্কেলটাও তুলে দেই, ট্রান্সলেটটা থাকুক। এখন গ্রেডিয়েন্ট কালারটা কি, এখানে আছে এই যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, উপরে এক কালার নিচে এক কালার। তাইলে এই গ্রেডিয়েন্ট কালার দিতে হলে আমাদেরকে লিখতে হয় এখানে ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তে এখানে লিখতে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট কয়টা কালার দিব, সেই কয়টা কালারের নাম কমা কমা দিয়ে লিখতে হবে, বা সেই কালারের কোড লিখতে হবে। তাহলেই আমার ব্যাকগ্রাউন্ডে ওই যে ব্যাকগ্রাউন্ডে ওইরকম হয়ে গেছে, রেড, ইয়েলো, তারপরে যদি বলি গ্রিন, তাহলে যে তিন কালারের গ্রেডিয়েন্ট। এই কালারটাকে বলা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর যদি আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট করি তাহলে হবে গোলাকৃতির কালার, কিন্তু এখানে আছে অনেক ভাবে। এই কালারটা আসছিল কিভাবে, উপরে একটা তারপরে একটা তারপরে একটা, আপনি যদি ঘুরাই দিতে চান তাহলে দিবেন টু রাইট লিখতে হবে এখানে, এই যে টু রাইট, টু রাইট লিখে দিলে তখন এগুলো এরকম ডান দিকে একটা একটা করে আসবে, একটা একটা ঘুরে গেছে আর কি ডিরেকশন। তারপর যদি আমরা ওই রেডিয়াল গ্রেডিয়েন্টে যাই, রেডিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে গোলাকার, লিনিয়ারের পরিবর্তে যদি আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট লিখি তাহলে কালারটা গোল আকারে আসবে। টু রাইট লেখা আছে তো এটা তুলে দিতে হবে।
বাকি যা আছে ঠিক আছে। এই যে গোল হয়ে যে কালারটা প্রথমে দিয়েছি সেটা রেড, তারপরে হলুদ, তারপরে গ্রিন। রেড, ইয়েলো, এটার বলে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবং এই গ্রেডিয়েন্ট নিয়ে আরো কিছু কম্বিনেশন এখানে রয়েছে, এগুলো একটু পড়ে দেখবেন এবং এগুলা বাকিগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই গ্রেডিয়েন্টের অত বেশি ইউজ আমি কখনো করি নাই, হয়তো আছে। এই আর ট্রানজিশনে এই মেনুটা আর হচ্ছে হলো সিএসএস অ্যানিমেশন, এই দুইটা মেনুর একটু নামগুলো জানবেন। কি ফ্রেম, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিলে, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন আইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ডিরেকশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, অ্যানিমেশন ফিল মুড এবং শুধুমাত্র অ্যানিমেশন। এগুলো কি জিনিস একটু লেখা আছে এখানে, একটু পড়ে পড়ে দেখবেন। আর এই ট্রানজিশনটাও দেখবেন, ট্রানজিশন আর অ্যানিমেশনটা রিলেটেড একটার সাথে আরেকটা। এই আর কি। তারপরে আছে টুল টিপ। টুল টিপটা মানে কি, এই যে আমি এই জায়গায় গেলে পরে এই যে উপরে একটা লেখা আসছে, এটাই হচ্ছে টুল টিপ। আবার চলে গেছে। মাউস হোভার করলে তখন কি হয়, ছোট্ট করে কিছু একটা লেখা আসে, এটাকে বলা হয় টুল টিপ। দেখছেন এই টুল টিপটা কিভাবে তৈরি হয়েছে সেটা নিয়েই হচ্ছে এখানে এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু লিখে টিকে হচ্ছে বোঝানো হয়েছে যে এই টুল টিপটা কিভাবে তৈরি করা হয়েছে। তাহলে আমরা যদি এই টুল টিপটা হচ্ছে গুলো প্র্যাকটিস করি, তাহলে একটু দেখি। আমরা এই টুল টিপটা একটু প্র্যাকটিস করি, এই যে এখানে লেখাই আছে, করে দেওয়া আছে, আমি সেটাই একটু প্র্যাকটিস করি। কিভাবে একটা টুল টিপ তৈরি করেছে আর কি। মনে করেন যে আমরা এই যে টেক্সট শ্যাডো এফেক্ট, না টেক্সট শ্যাডো এফেক্ট না, মনে করেন আমরা এখানে আরেকটা একটা বাটন বললাম যে লার্ন ওয়েব ডিজাইন। আমরা একটা বাটন নিলাম এখানে, বললাম যে লার্ন ওয়েব ডিজাইন। হ্যাঁ, এই বাটনটাকে একটু যদি আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে নেই এবং এখানে যদি বলি ক্লাস টেক্সট অ্যালাইন সেন্টার, না না ক্লাস না, এটাকে স্টাইল দিই, তাহলে এই বাটনটা মাঝখানে আসবে, এখানে আসবে। আমরা বললাম যে এই বাটনটার উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলে আমার হচ্ছে টুল টিপটা দেখাবে। তাহলে আমরা এই কাজটা কি করে করব? আচ্ছা, এই কাজটা করার জন্য আমরা কিভাবে করতে পারি? তো এই বাটনটাকে হুবহু আমরা বাটন দিয়েও করতে পারি, বাটন ছাড়াও করতে পারি, অনেকভাবে করা যায়। যাই হোক, আমরা একটু প্র্যাকটিস করি। তাইলে আমরা একটা কাজ করি, এই প্র্যাকটিসটা পরে করি, কারণ আমরা ডাব্লিউসিডি স্কুলে যেমন আছে সেই রকম করেই প্র্যাকটিসটা আগে করি, অন্যটা পরে করি। আমাদের মতো করে যে প্র্যাকটিসটা করতে চাচ্ছিলাম এটা একটু পরে করি। ডিভের মধ্যে আমি এখানে বললাম যে একটা স্প্যান দিই, ক্লাস, সরি এখানে একটা ক্লাস দিই, বলি যে ক্লাসের নাম বলি টুল টিপ টেক্সট। অর্থাৎ
এই লার্ন ওয়েব ডিজাইনটাকে আমরা বাইরে এখানে, আর এখানে বললাম যে এটা হচ্ছে টুলটিপ। টুলটিপের মধ্যে এই লেখাটা আছে, আর এখানে একটা ক্লাস দিলাম, দিয়ে বললাম যে টুলটিপ। দুইটা ক্লাস, একটা টুলটিপ আর একটা হচ্ছে টুলটিপ টেক্সট। তাহলে আমরা একটু দেখি এখন আউটপুটটা কিরকম দেখা যায়। দেখেন লার্ন ওয়েব ডিজাইন, আর তার মধ্যে লেখা চলে আসছে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ওয়েব ডিজাইন ক্লিক হিয়ার। নরমালি দেখাবে কোন লেখাটা, লার্ন ওয়েব ডিজাইন লেখাটাই দেখাবে। আর সেটার উপরে আমরা মাউস যখন হোভার করব তখন এই যে এই বাকি যে লেখাটা এটা দেখাবে। এটা আমাদের টুলটিপের উদ্দেশ্য। তো এখন আমরা এটার জন্য একটু সিএসএস লিখি। আমরা প্রথমে টুলটিপের জন্য সিএসএস লিখি যে ডট টুলটিপ ক্লাস, বললাম যে পজিশন হবে রিলেটিভ, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর বর্ডার 1 পিক্সেল, সলিড বললাম হচ্ছে রেড, ফন্ট সাইজ 18 পিক্সেল। দেখি কি হলো। এই যে এইরকম আসে। পজিশন রিলেটিভ দেওয়াতে ও হচ্ছে এখন আর মাঝখানে নেই। তো যদি মাঝখানে আনতে চাই তাহলে বললাম যে লেফট হচ্ছে, মাঝখানে যদি হুবহু না করি তাহলে কত হয়, লেফট হচ্ছে 200 পিক্সেল, একটু ডানে সরালাম এরকম। তাহলে আমরা যেই বাটনটার উপরে বা যেই লেখাটার উপরে মাউস পয়েন্টারটা নিব সেটা হচ্ছে লার্ন ওয়েব ডিজাইন, আর বাকি যে পার্টটা এই পার্টটুকু আমাদের হচ্ছে একটু ভিন্ন রকম হবে। তাহলে এই পার্টটুকু নিয়ে এখন আমরা কাজ করব। বাকি পার্টটুকু কোথায় আছে, এই যে টুলটিপ টেক্সটের মধ্যে আছে। তাহলে আমরা বলি যে এই টুলটিপ, তারপরে যখন আমরা এই ক্লাসটা পাবো টুলটিপের মধ্যে এরকম, তখন আমরা কি করব, এর ভিজিবিলিটি হিডেন করে ফেলবো। ভিজিবিলিটি হিডেন মানে একে দেখা যাবে না, নাই। এবং এর উইথ যেটা দেয়া লাগে সেটা দিব, ধরেন 120 পিক্সেল, 200 পিক্সেল, 500 পিক্সেল, এটা বাড়াবো। তারপরে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, শুধু কালার। তারপরে টেক্সট অ্যালাইন, বর্ডার রেডিয়াস, প্যাডিং, তারপরে হচ্ছে পজিশন, অ্যাবসলিউট, জেড ইন্ডেক্স 1, তারপরে লেফট 50%, বটম 150%, এবং মার্জিন লেফট -60%। মনে করেন এত কিছু লিখলাম, লেখার পরেও কিছুই বোঝা যাবে। এই যে পজিশন যখন অ্যাবসলিউট করে দিছি তখন এই এক্সট্রা হাইটটা চলে গেছে, ওই যে পজিশন অ্যাবসলিউট। দেখুন
এক্সট্রা হাইট ছিল তো এখানে, ওইটা তো ভিজিবিলিটি হিডেন করে রাখছি, তাই এক্সট্রা হাইটটা ছিল। যখন এই পজিশন অ্যাবসলিউট করে দিয়েছি তখন ওই এক্সট্রা হাইটটা চলে গেছে। এখন যখন এটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন হচ্ছিল ওইটা দেখাবে। এটা কিন্তু আছে, এখানেই আছে, দেখুন ইন্সপেক্ট করেন, এই যে দেখুন, এই যে আছে কিন্তু এখানে, এইখানে অবস্থানটা এই কোড টোড লিখে টিকে ওইখানে সরানো হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটু জিনিস লিখবো, সেটা হচ্ছে এই টুল টিপ, তারপর লিখবো হচ্ছে আফটার কন্টেন্ট ফাঁকা পজিশন অ্যাবসলিউট লেফট 100%, দেন top 100%, margin left -5 pixel এবং border width 5 pixel, border style solid, border color black, transparent, আচ্ছা তারপরে আরেকটা কাজ করতে হবে, ডট টুল টিপ, হোভার ডট টুল টিপ টেক্সট ভিজিবিলিটি ভিজিবল, এই যে টুল টিপ দেখা যাচ্ছে। তাহলে পুরো ঘটনাটা কি হলো, এই লাইনটা উপরে উঠে গেল, এটা উপরে উঠাবো, টুল টিপের ভিজিবিলিটি হিডেন করে দিছি, যখন হোভার হবে তখন এখানে দেখা যাবে। দেখেন এইটুক দিয়ে কি করা হয়েছে, এইটুক দিয়ে ওই যে অ্যারোটা দেয়া হয়েছে, অ্যারো দেয়া হয়েছে এইটুক দিয়ে, কোথায় একটা নিচে একটা অ্যারো আছে, ওই যে নিচে একটা অ্যারো, এই অ্যারোটা দেয়া হয়েছে এইটুক দিয়ে। আর এইটুক দিয়ে কি করা হয়েছে, এইটুক দিয়ে আমার যে টুল টিপের যে বক্সটা, এই যে টুল টিপ লেখা এই বক্সটা, বক্সটার চারিপাশ দিয়ে একটা বর্ডার দিছি, আর বলছি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ফন্ট সাইজটা একটু বাড়াই দিছি, একটু ডানে সরানোর জন্য এইখান থেকে একটু ডানে এখানে আনার জন্য 200 পিক্সেল বলছি, এটা না বললেও সমস্যা নেই, ফন্ট সাইজটা না বললেও সমস্যা নেই, আর একটা বর্ডার দিছি, এটা না বললেও সমস্যা নেই, শুধু পজিশন রিলেটিভ দিলেও হয়, শুধু একটু দিলেও হতো। তার মানে এত কিছু আমার না দিলেও হতো, সমস্যা ছিল না, পজিশন রিলেটিভ টুল টিপে। আর টুল টিপের মধ্যে যে টুল টিপ টেক্সট রয়েছে সেইটার জন্য এগুলো লিখছি, সেটা কোনটা, সেই টুল টিপ টেক্সটের জন্য কি কি আছে এখানে,
টুল টিপ টেক্সটের জন্য এই যে অনেকগুলো ফিচার আছে। ভিজিবিলিটি হিডেন করেছি, তো ভিজিবিলিটি হিডেনটা তুলে দিই। আমরা এটা ডিজাইন করেছি, কি করেছি, ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফন্ট কালার, এটা দিয়েছি। টেক্সট অ্যালাইন বলে দিয়েছি সেন্টার, লেখাটা মাঝখানে থাকবে। বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, মানে এই যে কর্নারটা গোলাকার হয়েছে। পজিশন ও প্যাডিং হচ্ছে গেল 5-10, মানে উপরে আর নিচে 5 প্যাডিং, লেফট রাইটে প্যাডিং থাকবে না। পজিশন অ্যাবসলিউট, হ্যাঁ, এবং লেফট থেকে 50% দূরে পজিশন। তারপরে মার্জিন লেফট আবার -60 পিক্সেল। এই 60 পিক্সেল হচ্ছে কি, টোটাল উইথ 100 পিক্সেল, এই 100 পিক্সেলের অর্ধেক হচ্ছে গেল 60 পিক্সেল, সেটা মাইনাস করা হয়েছে, লেফট দিয়ে সরানো হয়েছে, এবং -60 পিক্সেল দিয়ে ওইটাকে আবার মাঝখানে করা হয়েছে। আর বটম 150%, আর নিচ থেকে বলা হয়েছে 150 পিক্সেল উপরে, এই যে লেখাটুকু এর 150 পিক্সেল উপরে যাবে। এই লার্ন ওয়েব ডিজাইনের যতটুকু হাইট, তার 150 পিক্সেল উপরে এই বক্সটার অবস্থান হবে, এটা বোঝানো হচ্ছে। আর এটার ভিজিবিলিটি হিডেন রাখা হয়েছে, এটা নরমালি দেখা যাবে না, লুকিয়ে থাকবে। যখন মাউস পয়েন্টার আনবো তখন এটা দেখা যাবে। তো সেই জন্য কি করা হয়েছে, এই লাইনটা লেখা হয়েছে। টুল টিপের উপরে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবো তখন এর ভিতরে যে টুল টিপ টেক্সট আছে সেটা ভিতরে লাগবে। আর এই যে অংশটুকু, এই অংশটুকু দিয়ে ওই যে নিচে যে অ্যারোটা, এই যে ছোট্ট একটু তীর চিহ্নের মতো দেখায়, ওইটুকু দেওয়া হয়েছে। কন্টেন্ট বলা হয়েছে ফাঁকা, হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট, লেফট 50% 100, এই যে একটা বর্ণনা আছে, এটা একটু আপনারা খুঁজে বের করবেন যে কিভাবে এটা করা হয়েছে। এখানে যাবেন, গিয়ে এই যে এটার উপরে মাউস পয়েন্টার ধরে রাখলে তো হোভার হয়, তাহলে আমরা কি করবো, এই যে হোভারে যাব, এই হোভারে ক্লিক করবো, এটা এইভাবে হয়ে থাকবে। তারপর এটা সিলেক্ট করলাম, করে এটার মধ্যে ঢুকলাম, ঢুকে পেলাম এই যে আফটার, এই আফটারে দেখেন কিভাবে করা হয়েছে। কন্টেন্ট ফাঁকা, পজিশন অ্যাবসলিউট, এই যে পজিশন অ্যাবসলিউট করা হয়েছিল, এটার পজিশন দেওয়ার জন্য। লেফট 50%, টপ 100%, মার্জিন লেফট -5 পিক্সেল, বর্ডার, কালার, বহু কিছু এখানে আছে, এগুলোর সুন্দর ব্যাখ্যা আছে। এটা আসলে কি ছিল দেখুন, এটা অ্যাকচুয়ালি চারপাশের 4টা বর্ডার ছিল এখানে, উপরে, ডানে, নিচে, বামে, চারপাশে 4টা বর্ডার ছিল। বর্ডার উইথ ছিল 5 পিক্সেল করে, চারপাশে 4টা বর্ডার ছিল। তা ও কি করেছে, এইখানে শুধুমাত্র উপরের বর্ডারের কালারটা কালো রেখেছে, ওইটার সাথে মিল রেখে, বা এখানে আপনি উপরের এটা ব্ল্যাক না রেখে গ্রিন রাখেন, সমস্যা নেই। উপরের বর্ডারের কালারটা গ্রিন রেখেছে, আর পরবর্তী যে 3টা বর্ডারের কালার, সেই বর্ডারের কালার হচ্ছে ট্রান্সপারেন্ট করে দিয়েছে। ট্রান্সপারেন্ট মানে কোনো রং নেই, তখন এটা এরকম ফাঁকা দেখাচ্ছিল, বাকি 3 সাইডের, ডান সাইডের নিচে এবং বাম সাইডের বর্ডারের কালারটা দেখাচ্ছিল। এটা দিয়ে এরকম একটা অ্যারো তৈরি করছে, সেই অ্যারোটা এখানে বসাইছে, এটা হচ্ছে টুল টিপ। এগুলো প্র্যাকটিস করলেই বাকিটা বুঝতে পারবেন, এবং কোশ্চেন তৈরি হবে, তখন বাকিটা বোঝানো যাবে।